আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাইফা ফ্রম নেচার্স ব্লগ। গাইস, আজকে কীভাবে ফুচকা মেক করবো সেটা দেখাবো। সো এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এক্সেট্রা। দেন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ডালগুলো ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে ভিতর দিয়ে দিব দুইটা সিদ্ধ ডিম করে নিয়েছিলাম। সো ফার্স্টে একটা সিদ্ধ ডিমই দিয়ে দিব এখানে ভিতর, আরেকটাতে রেখে দিব লাস্টে দিয়ে ডেকোরেশন করার জন্য। সো দেখুন আমি এখানে ভালোভাবে সিদ্ধ করা ডিমগুলো ভালোভাবে ঘষে ফেলছি। এরপর এখানে দিয়ে দিব চটপটি মশলা। এটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসে অ্যান্ড অনেক মজাদার হয়। অ্যাকচুয়ালি ফুচকার যে মেইন টুইস্টটা সেটা হচ্ছে ভিতরের চাটনিটা যদি ভালো হয় ফুচকাও ভালো হবে। চাটনি আর টক ফুচকা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। সো দেখুন এখানে ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আরও ম্যাজিক মশলা। স্বাদে ম্যাজিক মশলাটা কিন্তু আপনারা যে কোনো রেসিপিতে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এই স্বাদে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু আপনাদের তরকারির স্বাদ, যে কোনো রেসিপির স্বাদ অনেক বেশি দ্বিগুণ বেড়ে যেতে পারে। সো এবার দিয়ে দিব চুলায় একটা কড়াই। সো এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এবার দিয়ে দিব এখানের ভিতর শুকনো লঙ্কা, লাল মরিচ। এই লাল মরিচগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব আমরা। যদি আমরা ওইটা চাটনিটার ভিতর দিই তাহলে আর একটু বেশি মজা হবে। অ্যান্ড ফুচকা খেতেই কার না ভালো লাগে, সবারই ভালো লাগে ফুচকা। মেয়েদের ইমোশন তো ফুচকাই, অনেক বেশি মজা। গাইস দেখুন এগুলো ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা ওই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এসব দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। এগুলো ফ্রাই করে যদি দিই তাহলে আমাদের টেস্ট আর একটু ভালো আসবে অ্যান্ড খেতেও অসম্ভব মজা লাগবে। দেখুন এটা কিন্তু লাস্টে দিয়ে অনেক মজাদার একটা ফুচকা ছিল। অ্যান্ড আমরা সবাই মিলে চ্যালেঞ্জ করেছিলাম, আমার কাজিনরা সবাই মিলে চ্যালেঞ্জ করেছিলাম, আম্মুও ছিল। ফুচকাটা কিন্তু গাইস অনেক মজা হয়েছিল, যাই হোক বলুক না বলুক। এইটা মেক করেছিল সম্ভবত আমার মামাতো বোন, ওর হাতের রান্নাও কিন্তু অনেক মজা হয়। সো দেখুন এবার আমি এই ফ্রাই করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আগে থেকে মেক করে রাখা ওই ডালটার ভিতর দিয়ে দিলাম। গাইস এখানে এবার দিয়ে দিয়েছে হলুদ মশলা। হলুদ মশলা দিয়ে ফেলার পর এবার ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছিল। দেখুন গাইস এবার আমি এই পর্যায়ে রেডি করে নিচ্ছে টকটা কিন্তু ফুচকার আসল মজাটা আনে। দেন দেখুন এখানে প্রথমে তেঁতুল দিয়ে রসটা বের করে নিয়েছে। দেন এখানে লাল মরিচ যেটা আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়েছে। দেন চিনি দিয়েছে, তারপরে একটু হলুদ দিয়েছে, তারপরে দিয়ে দিচ্ছে চটপটি মশলা। এই টকটাও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। না আমি ওর সাথে কাড়াকাড়ি করছিলাম, মানে আমাকে দিতে বলছিলাম আমি করে দিব, ও বলছে না আমি করব। দেন এই পর্যায়ে চলে এসেছি ফুচকা ফ্রাই করতে। অ্যাকচুয়ালি ফুচকাটা ঘরেই বানানো যায়, কিন্তু ঘরে বানানোর থেকে আমরা দোকানের প্যাকেট কিনে এনেছিলাম। সো এটা হচ্ছে আমি কড়াইতে ফ্রাই করে নিচ্ছিলাম। দেখুন এগুলো ফ্রাই করতে যে পরিমাণ তেলের ছিটে আসতেছিল, ভয় লাগছিল অনেক। আম্মুও ছিল না, মামিও ছিল না, শুধু নানু ছিল আমাদের সাথে। সো আমরা সবাই মিলে এইসব আয়োজন করলাম, আমি ফুচকা চ্যালেঞ্জও করলাম, অনেক মজা হয়েছিল। কিন্তু দেখুন একে একে সব ফুচকা ভেজে নিয়ে ফেলছি।
সো গাইস ফাইনালি সব ফুচকা রেডি করা শেষ। এবার এদিকে হচ্ছে ওই আগে থেকে রেডি করে রাখা চটপটি ডাল মাখাটা অ্যান্ড ওইখানের ওপর আমরা হচ্ছে ডিমটা ঘষে রেডি করে রেখেছি। এবার মামিরা আমরা সবাই এসে দেন এগুলো ভাগ করে দিচ্ছিলো, সবার ভাগে 10টা করে ফুচকা দিয়েছিল। দেন ওইগুলো আলাদা আলাদা প্লেটে নিয়ে সবাই খাওয়া স্টার্ট করে দিব। চ্যালেঞ্জটা করবো ফার্স্টে, তারপরে মজা করে এনজয় করে খাইয়েছি। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন পেজে, আর ইউটিউব চ্যানেল তো জানেন আপনারা, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।